নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে বানিয়ে নিয়েছি ধবধবে সাদা জলের ভাপে নরম তুলতুলে সুজির কেক। আর সেই মজাদার কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য চলো আমার রান্নাঘরে কি করে বানালাম কেক। এখানে নিয়ে নিয়েছি সুজি 1 কাপ, আর নিয়েছি চিনি 1 কাপ। তবে মিষ্টিটা তোমরা যদি কেউ একটু বেশি পছন্দ করো তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিও। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। তবে এখানে আমি আবার দুধ দেবো, তবে প্রথমে আমি 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে একটু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সুজি কিন্তু দুধটা অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। এখন মেশানো হয়ে গেছে, তাই এতে আমি আরও 1/2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি, কারণ সুজিটা ভিজলে কিছুটা দুধ অ্যাবজর্ব হয়ে যাবে। তবে খুব বেশি পরিমাণ দেওয়াও যাবে না, কারণ চিনিটা গলে গেলে তখন আবার এটা লিকুইডের পরিমাণটা বেড়ে যেতে পারবে। এই অবস্থায় আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর এখন আমি ঘন্টাখানেক চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ফিরত আসলাম ঘন্টাখানেক পর। দেখো এটা কনসেন্ট্রেন্সটা কেমন হয়ে গেছে, এখন বেশ লিকুইড রয়েছে আর সুজিটাও বেশ ফুলে উঠেছে। এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দাটা বেশ ভালো করে গুলে নিচ্ছি, তবে এতে আমি আরও একটু ময়দা অ্যাড করব। প্রথমে 1 কাপ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ সমস্ত ময়দাটা একসাথে দিচ্ছি না, তাতে এটার মধ্যে কোনো লাম্পস থেকে যেতে পারে। তাই অল্প পরিমাণ দেওয়ার পরে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে আরও 1/2 কাপ মতন ময়দা আমি এতে অ্যাড করে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। দেখো ব্যাটারটা এখন বেশ নরম রয়েছে আর ভালো করে মিশে গেছে। এই অবস্থায় আমি আরও 1/2 কাপ ময়দা এতে অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ আমি ময়দাটা মেশাচ্ছি বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তুমি আমার চ্যানেলে নতুন দেখছো খাওয়া হবে জমজমাটে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এখন দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি তেল। 1/4 কাপ আমি তেল দিয়ে দিলাম। এখন তেলটা দেওয়ার পরেও বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে সবসময়তে মেশানোর সাইডটা একই হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো একবার ডান দিক একবার বাঁ দিক, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করবে না, কারণ নিরামিষ কেকটা তাহলে বেশ ভালো তৈরি হবে না। দিয়ে দিলাম 2 চামচ মতন বেকিং পাউডার। তবে এই চামচটা তবে ছোট একটা চামচ নিয়েছিলাম, নাহলে তোমরা বড় চামচে নিলে 1 চামচ দিলে হয়ে যাবে। আর একটা আমি মোল নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে শুকনো ময়দা একটু ছড়িয়ে নিয়েছিলাম। যদি তোমাদের বাটার পেপার না থাকে তোমরা এই পদ্ধতিতে করতে পারো। আর যে ব্যাটারটা রেডি করেছি সেটাকে আমি এর মধ্যে বেশ সমস্ত ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটার দেয়া হয়ে গেছে। এখন বেশ একটু ট্যাপ করে নেব, যাতে সমস্ত জায়গায় সুন্দরভাবে এটা পৌঁছে যায়। আর এদিকে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তার উপর এটাকে আমি বসিয়ে দিচ্ছি। আর দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে। উপর থেকে আমি এখন একটা ঢাকা দিয়ে দেবো। কেকটা হাই ফ্লেমে বানাতে হবে। আর দেখো কেকটা বেশ ভালো তৈরি হয়ে গেছে। জলটা যদি শুকিয়ে যায় তাহলে তোমরা মাঝে মাঝে আবার জল অ্যাড করে দিতেও পারো। আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম কেকটা কেমন হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দেখো এটাকে নিয়ে টেবিলে চলে এসেছি। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে তোমাদের দেখাবো। এখন একটা ছুরি নিয়ে চারিদিক থেকে গাটাকে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কেকটা সুন্দরভাবে রেডি হয়েছে বলে খুব ভালোভাবেই আমার ছুরিটা ঘুরে যাচ্ছে আর উঠেও যাচ্ছে। এখন একটা প্লেট উপর দিয়ে চাপা দিয়ে এটাকে উল্টিয়ে দিচ্ছি। দুবার একটু ট্যাপ করে নিয়ে এটাকে হালকা করে আমি তুলে নেবো ঢাকাটাকে। দেখো কত সুন্দর এটা ডিমোল্ড করে নিলাম। এবার কেকটাকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখো থিকনেসটা কতটা এটা বেকড হয়ে ফুলে উঠেছে, আর খুবই হয়েছে স্পঞ্জি আর সফট।
এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি তোমাদের ভিতরটা কিরকম তৈরি হয়েছে। এই পদ্ধতিতে জলের ভাপে তোমরা এরকম সাদা ধবধবে সুজির মিল্ক কেক বানিয়ে নিতে পারো। খুবই সুস্বাদু খেতে এই কেকটা। কোনো রকম ড্রাই ফ্রুটস আমি এখানে ইউজ করিনি, এটা সম্পূর্ণ হোয়াইট বানিয়েছি, তবে তোমাদের পছন্দসই ড্রাই ফ্রুটস এতে অ্যাড করতে পারো। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, আমি এটা দেখিয়ে দিচ্ছি। আর কেকটার ভিতরটা দেখলে তোমরা বুঝতেই পারছো যে একদম দোকানের মতন কেক পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কেকটা আমি অল্প ভেঙে টেস্ট করে দেখলাম, স্বাদটা একদমই হয়েছে পারফেক্ট। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই জলের ভাপে তৈরি সুজির মিল্ক কেক? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আবার দেখা হবে অন্য কোনো দিন, খাওয়া হবে জমজম।